আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কাছে নেন, আরেকবার হাসান হুসাইনের খবর নেন। এমন তো অবস্থায় নবীজির দরজায় আরো বেদইনের বেশি একজন মানুষ বেশি এসে হাজির। সালাম দিয়ে বলেন, নবী পরিবারের কেউ আছেন কি? আমি কি একটু বাড়ির মধ্যে প্রবেশ করতে পারি? সকলে নবীজিকে নিয়ে চিন্তিত, সবার কণ্ঠ রোধ হয়ে গিয়েছে, কেউ কথা বলে না, আফসোস, শুধু কান্নারত অবস্থায়। নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ, একজনকে ডাকে সেজনকে ডাকে। এমত অবস্থা নবীজির কানে যখন গেলেন, একজন আরব বেদুইনের মতো, আরব দেশের একজন মানুষের মতো দরজায় এসে সালাম করছেন। আম্মাজান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দেখেন আব্বাজান বড্ড অসুস্থ, আপনি পরে আসুন। আবার নবীজি আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, মা ওনাকে আসতে দেন। আমার নবীজির বুঝতে আর কোনো বাকি রইল না যে আজরাইল বাড়িতে চলে এসেছে। আম্মা জান দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর নবীজির কাছে আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়ে দিয়েছেন আমাকে যেন আমি আপনার অনুমতি নিয়ে কাজ করি। তাহলে এই যে আল্লাহ পাক বলেছেন আমার হাবিব যদি দুনিয়া থেকে চায়, হাবিব যতদিন দুনিয়া থাকতে চায় আপনি তাকে অনুমতি দিয়ে আসবেন, আর আল্লাহর সান্নিধ্য যদি চায় তাহলে তাকে নিয়ে আসবেন। আমার নবীজির উপর ছেড়ে দিলেন যে আমি আজরাইল হয়েও আল্লাহ পাকের অনুমতি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আল্লাহ পাক পারমিশন দিয়েছেন যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন, আর যদি মনে করেন না আপনি যাবেন আল্লাহ পাকের ডাকে সাড়া দিবেন, তাহলে আমি আপনাকে নিতে এসেছি। নবীজি চিন্তা করলেন দাওয়াতের মাঝখানে একটু পেঁচ আছে কিনা, যতদিন থাকতে চাই ততদিন থাকবে, তার মানে একদিন যেতেই হবে। নবীজি বুঝে ফেললেন না আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসছে মা, না যতদিন আমি থাকতে চাই না মা, তবে আজরাইল আমার উম্মতিদের কি হবে আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীজিকে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতিদের কি হবে এই খোঁজ খবর নিয়ে, খুশির খবর দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন কোন নবী রাসূল আগে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার উম্মতি জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, এতেও আমি সন্তুষ্ট হলাম না। কেননা আমার উম্মতিরা শেষ জামানায় হায়াত পাবে কম, তারা পাপ করবে বেশি, কিন্তু কতজন জান্নাতে যাবে কতজন জাহান্নামে যাবে, এরপরে অন্য নবী রাসূলরা যাবে, এতে আমি খুশি না। জান জান জিবরাইল, আমার আল্লাহর কাছ থেকে আমার জন্য একটু সান্ত্বনা নিয়ে আসেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল জান জান, আমার নবীজিকে বলে দেন আমার নবীজির উম্মতিরা যদি মৃত্যুর পূর্বের 1 বছর পূর্বে, মৃত্যু যেই দিন হবে তার 1 বছর পূর্বেও যদি তওবা করে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব, জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিব। আমার নবীজি বললেন, ভাই জিবরাইল, আমার উম্মতিরা কতদিন দুনিয়াতে বাঁচবে এই কথা তো লিখে দেওয়া নাই, জানা নাই। আবার কবে মৃত্যু আসবে তার 1 বছর পূর্বক্ষণ কখন হবে সেই দিন তওবা কবুল হবে না। জিবরাইল না, এতেও আমি রাসূল সন্তুষ্ট হতে পারলাম না। জান জান, আমার আল্লাহর কাছে চলে যান। ও জিবরাইল চলে যান, এতে আমি অতটা খুশি হতে পারলাম না। আমার আল্লাহ নবীজিকে বলে দিলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল জান জান, আমার নবীকে বলে দেন আমার নবীজির উম্মতিরা যদি মৃত্যুর পূর্বক্ষণে যদি যখন মৃত্যু এসে যাবে তার পূর্বক্ষণে যদি তওবা করে নেয়, আমি আল্লাহ পাক সেই সময় তাদের তওবা করব, তওবাগুলো কবুল করে নিয়ে আমি তাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ভাই জিবরাইল, এবার কিছুটা আমি আশ্বস্ত হয়েছি, কিছুটা আমি আশ্বস্ত হলাম, আমার একটু তৃপ্তি হচ্ছে। আবার আল্লাহ পাক
দেখলেন আমার নবীজির অন্তরটা এখনো পরিপূর্ণ তৃপ্তিতা লাভ করে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতীদের উপরে আপনার যতটুকু মায়া, আপনার যতটুকু দরদ, আমি আল্লাহর কিন্তু মায়া কম নাই। এইবার আমার নবীজি পরিপূর্ণ তৃপ্তিতার সঙ্গে আজরাইলকে বললেন, আজরাইল, এখন আপনি আমার জানটা কবজ করতে পারেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকের উপর যখন হাতটা রাখলেন, দেহ মুবারকের উপর যখন হাতটা রাখলেন, ওই সময় আমার নবীজি বলতেছেন, আজরাইল, আপনার হাতটা উঠান, উঠান। এবার নবীজি বলতেছেন, আজরাইল, মনে হচ্ছে পুরো পৃথিবীটা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। না না আজরাইল, না, আমার ছোট্ট ছোট্ট উম্মত উম্মতি, আমার দুর্বল ইমানদার উম্মত উম্মতি এত বড় আযাব সইতে পারবে না। মৃত্যুর সময় তারা নাফরমানি হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, তাদেরকে এতটা কষ্ট দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হুজুর, আপনার উম্মত উম্মতি শুধু না, আপনাকে যে কষ্টটা দেওয়া হচ্ছে এর থেকে 10 গুণ কষ্ট দিয়ে বেঈমানদের জানটা কবজ করা হয়। এবার আমার নবীজি বললেন, না 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 না, এতটা আযাব যদি তারা পান, আযাবটা সহ্য করতে পারবে না। আযাবের ভয়ে, গজবের ভয়ে বা কষ্টের কারণে তারা বেঈমান হয়ে যাবে। যত কষ্ট আছে সমস্ত কষ্ট আমাকে দিয়ে দেন, আমার উম্মত উম্মতীদের কষ্টগুলো আমি নবীজিকে দিয়ে দেন, তবু আমার উম্মত উম্মতীদের উপর আপনি হাসান করে। নবীজিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে এই সুখের সংবাদ জানিয়ে দে, খোঁজ খবর আমি আপনাকে জানিয়ে দেই, আপনার উম্মত উম্মতীদের মধ্যে বা যে ব্যক্তি হবে ঈমানদার, যে ব্যক্তি হবে ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, আমি আজরাইলকে অনুমতি দেওয়া আছে বা তার জানটা এমন ভাবে কবজা করা হবে সে যেন মায়ের কোলে সন্তানেরা যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদারদের মাউত, মুত্তাকিদের মাউতটা এমন হয়ে যাবে মনে হবে মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়েছে। নবীজি বললেন, তাহলে এখন আপনি আমার জানটা বের করে নিতে পারেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা বের করে নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহ দরবারে চলে গেলেন। আমরা এতিম হয়ে গেলাম সেই দিন থেকে। এই নবীজির সহবত যারা লাভ করেছেন, সাহাবা, তারা জান্নাতি। এখনো নবীজির উম্মত উম্মতিরা যারা নবীজির জিয়ারত পায়, নবীজিকে স্বপ্ন দেখতে পায়, আমার নবীজি বলেছেন তারা হলো আমার উম্মতদের মধ্যে এমন একজন উম্মত যার সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। যদি বলেন না আমার